আম্মু, তুমি আয়ুষ আঙ্কেলের সাথে শুয়ে কি করছো? নিজের 7 বছর মেয়ের মুখে এমন কথা শুনে ধরপড় করে বিছানা থেকে উঠে পড়ল অর্পা। তুতুল, তুমি এখানে কি করছো মা? যাও, নিজের ঘরে যাও। আর এটা তোমার একটা আঙ্কেল, ও শরীরটা খুব খারাপ, তাই রেস্ট নিচ্ছে। এই বলে তুতুলকে ওর ঘরে পাঠিয়ে দিল। এরপরে আয়ুষকে এসে বলতে লাগলো, তুমি এখনও কি করছো এখানে শুয়ে শুয়ে? তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আর একটু সময় থাকি না? মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? দেখলে না তুতুল আমাদের দুজনকে দেখে ফেলেছে। তাতে কি, ও বাচ্চা মেয়ে, এসবের বোঝে না কি কিছু। চলো আবার শুরু করি। আমার পক্ষে এখন আর সম্ভব নয়, পরে এসো। এত কষ্ট করে এসে এমনি এমনি তো আর ফিরে যাব না। আমি আমার পাওনা আদায় করে তারপরেই যাব। এই বলে অর্পাকে নিয়ে বিছানার ওপরে শুয়ে পড়ল আয়ুষ। এদিকে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে তুতুল। নিজের মায়ের গোঙানির আওয়াজ ভেসে আসছে বন্ধ দরজার ভেতর থেকে। হঠাৎ ওর হাত থেকে টেডি বেয়ারটা পড়ে যায়। তারপর মেঝেতে গড়াগড়ি খেতে লাগলো। আয়ুষ অর্পার প্রাক্তন, তাছাড়া একসাথে দুজন একটা অফিসে চাকরি করত। অর্পা নিজে চাকরি ছেড়ে দিয়েছে বছরখানেক হয়েছে। সন্ধ্যাবেলা অর্পা তুতুলকে ডেকে বলতে লাগলো, মামুনি, তুমি কি রাগ করে আছো আমার ওপরে? কই না তো। শোনো, আজ বিকেলবেলা যা দেখেছ তা তোমার আব্বুকে কিন্তু কিছু বলবে না। কেন? বললে কি হবে? বললে তোমার আব্বু আমায় এই বাসা থেকে বের করে দেবে, তখন তোমার আর আমার সাথে থাকা হবে না। তুতুল নিজের মাকে জড়িয়ে ধরে বলল, না মা, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। তাহলে যা দেখেছ ভুলেও বলো না নিজের বাবার কাছে, কেমন? আচ্ছা ঠিক আছে, বলবো না, প্রমিস করলাম। এই তো আমার সোনা মেয়ে। পরের দিন সকালবেলা একটা কল আসলো অর্পার কাছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা আতঙ্কজনক কণ্ঠ ভেসে আসে। পরক্ষণে হাত থেকে মোবাইলটা পড়ে গেল অর্পার। দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়ল সে। বাসায় ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। অর্পা আর ওর হাজব্যান্ড রোদ্দুর একরাশ ক্লান্তি নিয়ে বাসায় ফিরে আসে। গতকাল বিকেলে আয়ুষের সাথে সুখের এক দীর্ঘ মুহূর্ত পার করেছে অর্পা, আর রাতেই কিনা তাকে খুন করা হয়েছে। এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আয়ুষের স্ত্রী নিরুদ্দেশ। পুলিশের ধারণা আয়ুষের স্ত্রী এই খুনের সাথে কোনোভাবে জড়িত, তাই তাকে খোঁজার জন্য ইতিমধ্যে অভিযান শুরু করে দিয়েছে। বাসায় ফিরে এসে প্রথমেই তুতুলের ঘরে গেল অর্পা। তুতুল বিছানার ওপরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ওর মাথায় খানিকক্ষণ হাত বুলিয়ে দিয়ে অর্পা ঘর থেকে বেরিয়ে আসবে, ঠিক তখনই শু ক্যাবিনেটের দিকে চোখ গেল অর্পার। মনে হচ্ছে পেছনে কিছু একটা লুকানো আছে। অর্পা তুতুলের শু ক্যাবিনেটের পেছন থেকে জিনিসগুলো বের করে আনলো। আয়ুষের রক্তমাখা একটা শার্ট। এই শার্টটা অর্পাই গিফট করেছিল আয়ুষকে, তার সাথে একটা ধারালো ছুরি। ভয়ে সারা শরীর কেঁপে উঠল অর্পার। হে ভগবান, এই জিনিসগুলো তুতুলের কাছে কেন?